Answer multimedia presented by Islamic channel Study. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালিমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, বর্তমান যে সময় চলছে, ইমানদারদের ইমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। কথা ঠিক কিনা জোরে বলুন। এখন মানুষ ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তার কারণ কি জানেন? ফিতনার কারণ হচ্ছে একটাই, এখন আলেম আছে কিন্তু আলেমে হাক্কানির অভাব আছে, যার জন্য এই ফিতনা দেখা দিয়েছে। আলেমে হাক্কানি ছিলেন, ফিতনা ছিল না। আলেমে হাক্কানি চলে গেছেন, ফিতনা এসে দেখা দিয়েছে। বিভিন্ন রকম ফিতনা কি, বিভিন্ন রকম ব্যাখ্যা, বিভিন্ন রকম এখন আলেম সমাজের বিভিন্ন রকম ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যাখ্যা শুনলে আপনার শরীর জ্বলে যাবে, আপনি সহ্য করতে পারবেন না যে নবীর সম্পর্কে যে ব্যাখ্যা শুনছি। মানে ঈমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে রাসূলকে যে যেভাবে দেখেছে সেইভাবে ব্যাখ্যা করে চলে গেছে, যে যেভাবে দেখেছে। ব্যাখ্যার মধ্যে পার্থক্য কেন? রাসূলকে যে যেভাবে দেখেছে সেইভাবে ব্যাখ্যা করেছে। রাসূলকে দেখেছেন মানুষ চলাফেরা করেছেন, রাসূলের পা আছে চলাফেরা করেছেন, ব্যাখ্যা করেছেন রাসূল আমাদের মতো মানুষ। ব্যাখ্যা করেছেন আমাদের মতো মানুষ। আর শরীয়তের আলেম ব্যাখ্যা করেছে, শরীয়তের আলেম ব্যাখ্যা করেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত দিয়ে কি ব্যাখ্যা করে জানেন? হে নবী বলে দিন আনা বাশারুম মিসলুকুম, আমি তোদের মতো মানুষ। আল্লাহ নিজেই, রাসূল নিজেই বলেছেন আমি তোদের মতো মানুষ। সুতরাং সেই রাসূলকে যদি আমি আমাদের মতন বলি অসুবিধা কোথায়? রাসূল তো আমাদের মতো মানুষ। দেখছেন ব্যাখ্যা? রাসূল তো আমাদের মতো মানুষ, নবী তো নিজেই বলেছেন। সুতরাং আমরা যদি বলি নবী আমাদের মতো, অসুবিধা কোথায়? বলছেন আলেম সমাজ। শুধু পার্থক্য কোথায়? ওহী নাজিল হয় নবীর উপর, আমাদের উপর ওহী নাজিল হয় না। এছাড়া নবী আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ আযীম। আমি আলী আসগার বলে থাকি, নবী আমাদের মধ্যে তো দূরের কথা, আমাদের রাখেন, আমাদের রাখেন, আমাদের তো রাখেন। নবীদের মধ্যেও পার্থক্য আছে, আমাদেরটা রেখে দেন। নবীদের মধ্যেও পার্থক্য আছে, নেই? সমস্ত যত পয়গম্বর, যত নবী এসেছে, রাসূল এসেছেন, আমাদেরও নবীকেও আল্লাহ নবী করে পাঠিয়েছেন। তো অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য কি?
ভাইরা আমার, বাবাজিরা, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য শুনুন। এদিকে তাকান। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটা শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, পার্থক্য অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য হলো বাবাজি, অন্য নবীদেরকে বাবাজি নাম ধরে ডাকা জায়েজ ছিল। উম্মতেরা তার কওমেরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো, এটা জায়েজ ছিল, জায়েজ ছিল। তাই নবীর কওমেরা, উম্মতেরা নিজের নবীর নাম ধরে ধরে ডেকেছেন। উম্মতে মুহাম্মাদিরা ওইভাবে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, যেই নাম ধরে ডাকা শুরু করলো। কেননা অন্য নবীর উম্মতেরাও তো নিজের নবীর নাম ধরে ধরে ডেকেছেন, সেই হেতু উম্মতে মুহাম্মাদিরা নাম ধরে ডাকা শুরু করলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাতুআই বা'দিকুম বা'দা, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ধরে ডাকবে না। ভাইরা আমার, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য শুনুন। কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা অন্য নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীর নাম ধরলেন। ইয়া নূহ, নূহ নবীর নাম ধরলেন। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর নাম ধরলেন। ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মূসা নবীর নাম ধরলেন। অন্য যেসব নবীর নাম কোরআনে এসেছে, আল্লাহ নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, নাম জাতি নাম হলো মুহাম্মদ আহমদ। আল্লাহ নবীজির নাম ধরে কোরআনে আল্লাহ ডাকেন নাই। অন্য নবীজিকে নাম ধরে ডাকলেন, আর আমাদের নবীর বাড়ি এলো আল্লাহ ডাকছেন কিভাবে? ইয়াসিন, আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। কোরআন অন্য নবীর নাম ধরলে, আমাদের নবী যখন পালা এলো আল্লাহ ডাকছেন, অন্য নবীর নাম ধরছেন। ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু, ইব্রাহিম নবীর নাম ধরলেন। ইব্রাহিম নবীর হকদার কে? লাল্লাযীনা তাবাউহু, তার হক, তার আনুগত্যকারী ইব্রাহিম নবীর হকদার নাম ধরলেন। আর আমার নবীর যখন বাড়ি এলো, আল্লাহ বলছেন ওয়াহাজান নবী, সবচেয়ে বেশি হকদার হাজা মুহাম্মদ, নাম ধরে বলতে পারতেন এই মুহাম্মদ, হাজা মানে এই ইসম ইশারা, সবচেয়ে বেশি হকদার আল্লাহ নাম ধরে বলতে পারতেন এই মুহাম্মদ, এটা বললেন না। আর আমাদের ইব্রাহিমের নাম ধরলেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম, ইব্রাহিমের নাম ধরলেন। আর আমাদের নবী বাড়ি এলো, আল্লাহ বলছেন ওয়াহাজান নবী, সবচেয়ে বেশি হকদার হাজান নবী, এই নবী। নাম ধরেননি, বলেছেন এই নবী। হায় হায় হায়, তাহলে অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলো। অন্য নবীর নাম ধরছেন, আর আমাদের নবীর বাড়ি এলো আল্লাহ নাম ধরেননি। জোরে বলুন। জাতি নাম ধরেছেন, জাতি নাম ধরেছেন। ভাইরা আমার, বাবাজিরা, শুনুন, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। আপনি বলছেন আমাদের মধ্যে নবীর মধ্যে পার্থক্য নেই।
অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য বাবাজি শুনুন। ওই তুর পাহাড়ে মুসা নবী কি বলছেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো। মুসা নবী বলছে আল্লাহ তোমাকে দেখবো, রব্বি আরিনি। আল্লাহ বলে লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, না দেখবো, না পারবে না, না দেখবো, না পারবে না। খুব যখন মুসা নবী খুব যখন বলছেন আল্লাহ দেখবো দেখবো, আল্লাহ বলছেন মুসা দেখবে তুর পাহাড়ে চাপো। তখন মুসা নবী এবার জুতো পরে তুর পাহাড়ে চাপছেন, জুতো পরে। যেই জুতো পরে চাপছেন আল্লাহ এক ধমক দিলেন, মুসা আমাকে দেখতে চাচ্ছো, জুতো পরে, জুতো খুলে তুর পাহাড়ে চাপো। জোরে বলুন এক ধমক দিলেন, জুতো খুলে তুর পাহাড়ে চাপো। মুসা নবী জুতো খুলে তুর পাহাড়ে চাপলেন। সে দুনিয়ার তুর পাহাড়, জুতো খুলে চেপেছিলেন, সেও সব জুতো খুলে চেপেছিলেন। আর বাবাজি আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, বাবা মিরাজে গেছিলেন, আরশের চৌখানে গিয়ে পৌঁছালেন। আর নবীজি জুতো মোবারক খুলছেন, আরশের কদম মোবারক রাখবেন। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন লা তাখলা'না আলাইক। আল্লাহ বললেন আয় হাবিব, আমি মুসাকে জুতো খোলার জন্য বলেছিলাম, আয় হাবিব আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি জুতো মোবারক খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আর আপনার জুতো মোবারকের ধুলি নেওয়ার জন্য আস্তর পাচ্ছে। জুতো আপনি খুলবেন না, ওটা মুসাকে বলেছিলাম, আপনি জুতো মোবারক পরে আরশে আজিমে চলে আসুন। তাহলে মুসা নবী আর আমাদের নবী, অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য কতটুকু? আর নবী আর আমাদের মধ্যে পার্থক্য নেই, শুধু ওহী। এখন এরকম করছেন, কথা বুঝেন না, বাংলাও বোঝেননি আমার কথা বুঝতে পারছো না তোমরা? তাহলে অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, তুমি বলছো নবী আর আমাদের মধ্যে পার্থক্য নেই সামান্য ওহী ছাড়া। আস্তাগফিরুল্লাহ আযীম। মিয়া অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি শুনুন, আর আমরা তো অনেক দূরের কথা রেখে দিই। মুসা নবী বলেছিল আল্লাহ তোমাকে দেখবো, আর আমাদের নবীর মধ্যে পার্থক্য শুনুন, আমার নবী আপনার নবী একদিনও বলেননি আল্লাহ তোমাকে দেখবো। নবী উম্মে হানির বাড়িতে ঘুমিয়ে আছেন, কেউ বলেছেন হাতিমে ঘুমিয়ে আছেন, দেখবো বলেন। আল্লাহ বলছেন মুস্তাফা, মুস্তাফা আমি তোমাকে দেখবো। এই জন্য আল্লাহ বললেন হাবিব তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি মেরাজে গেছিলে, এই ভালো করে শুনবেন, রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে জিবরিল আমিন নিয়ে গেছিলেন, জিবরিল নিয়ে যাচ্ছিলেন, রাসূলকে নিয়ে যাচ্ছিলেন জমিন থেকে প্রথম তবক আসমানে গেলেন, গিয়ে দেখছেন প্রথম তবক আসমানে গিয়ে দেখছেন 500 বছরের রাস্তা, গিয়ে দেখছেন দরওয়াজা বন্ধ। জিবরিল কি বলেছিলেন, জিবরাইল ডাকেন বারে বাপ খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সারদার করিতে আল্লাহ দিদার। এটা কিয়ামে পড়া হয় না, কথা বলেন না? হ্যাঁ,
এর মধ্যে একটা মারাত্মক ভুল রয়েছে, আমার রাডারে ধরা পড়েছে। মারাত্মক ভুল, ওটা আজকে বলবো না? থাক, আজকে পরে বললে হবে না? মারাত্মক ভুল ধরা পড়েছে। কি বলছেন? যদি না বাঁচি। একদিনও মননের কথা মনে পড়ে, আজকেই যত মননের কথা যদি না বাঁচি মনে পড়ে, সবসময় মনে পড়ে। দাড়িগুলো কই? তোমার দাড়ি কই? দেখি তোমার মকলাল করো। দাড়ি আছে না কেটে দিয়েছে? হয়নি? তা বাবা দাড়ি কাটো কেন বাবা? মরণের ভয় যদি করো দাড়ি কাটলে কেন? আমাকে বোঝাতে হবে। আমার নবী বলেছেন যে দাড়িতে অস্ত্র পুরালো সে আমার গলায় ছুরি চালালো। বলেনি? তুমি ওয়াজ শুনছো, কি করছো? হুজুরের দরবারে ঘোরাঘুরি করো। খবরদার বাবা ছেলেরা, শোনা, তোমাদেরকে সকলকে বলি, যদি মৃত্যুর ভয় করো, যদি বলে না কখন মরবো এখন বাঁচবো অনেকদিন, যদি বলো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারেন্টি যদি না থাকে, তাহলে কাল থেকে, আজ থেকেই ও নিয়ত করে নাও দাড়ি ছেড়ে দেবো, দাড়ি কাটবো। কি কথা ঠিক কিনা বলো? হ্যাঁ শোনা, নবীর দাড়ি নিয়ে চোখ থাকবে, এসব কি কথা? দাড়ি কেটে কেটে কি মেয়ে পছন্দ করবে নাকি? বিয়ে হয়নি নাকি তোমার? না জিজ্ঞেস করছি, হাসি নয়, কথা হয়েছে তো? বাবা বিয়ের শাদী হয়েছে, যদি না হতো তাও একটা কথা বলতে পারি। ভাববে বাবা কখন কি মত হয়ে যাবে বলো দিন। দাঁড়িয়ে নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে তুমি কবরে শোবে, কবরে শোয়ানোর সাথে সাথে সর্বপ্রথম প্রশ্ন হবে নবী সম্পর্কে। সর্বপ্রথম মুস্তাফা সম্পর্কে প্রশ্ন করা হবে। না এখন কথা কুরু ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে হাজা বলার সাথে সাথে পর্দা উঠে যাবে। আমার আপনার নবী বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। হায় হায়, যখন মুস্তাফাকে দেখিয়ে বলা হবে সেই সময় মুস্তাফা, আহারে, দেখিয়ে বলা হবে, কবরে রাসূলকে দেখানো হবে। শোনা, রাসূলকে দেখানো হবে। তো সেই সময় রাসূলের উম্মত যদি রাসূল সেই সময় যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য বাবাজি আজকেই তো নিয়ত করে নেন, কখন ডাক আসবে, কখন রোগ জ্বালা আসবে, কখন মৃত্যু আসবে বলা যায় না। নিয়ত করে নেন যে আমরা বাবাজি যারা দাড়ি রাখনি আজকে নিয়ত করে নাও, সবচেয়ে বড় রাসূলের সুন্নাত বাবাজি দাড়ি রাখবে, বড় ইনশাআল্লাহ। একটা তো করো না বলছি ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, কি বলছিলাম? আমি একটা কথা আজকেই শুনবেন না পরে শুনবে বাবা? একটা মারাত্মক রাডারের ভুল ধরা পড়েছে আমার, সেই ভুলটা একটু বলবো আজকে। শুনবে বলছো? আজকেই বলবো, সেই ভুলটা শোনো। জিবরাইল ডাকেন বারে বাপ, খুলে দিন আসমানের দুয়ার। জিবরাইল ডাকেন বারে বার, বারবার মানে কয়েকবার, তাই তো নাকি? বারবার শব্দের অর্থ কি? কয়েকবার, মানে অধিকবার, তাকে বলা হয় বারবার। খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। এই যে বারবার শব্দটা বলা রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি, এটা বলা যাবে না। এটা নামাজে ধরা পড়েছে, এটা বলা যাবে না। কেন বলুন তো? এমনি আসেন, আল্লাহ বলছেন হে হাবিব, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মিরাজে গেছিলেন, তখন আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছে। তাহলে নিজে যাওয়া, আল্লাহ নিয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য, কথা বলেন না? দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে নবী তো জানবি মেয়েরাজে, নবী তো ঘুমিয়ে আছে উম্মে হানির বাড়িতে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে রাসূলকে নিয়ে যাচ্ছেন, আর রাসূলকে নিয়ে যাচ্ছেন আর জিবরাইল বারবার ডাকছেন, বারবার নয়। এটা কি হবে? জিবরাইল দিলেন
আসমানের দুয়ার এসেছেন নবী দেরু সরদার কইতে আল্লাহ কোনটা ভুল? একটু জোরে, বারবারটা ভুল, ওটা বলা যাবে না। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার। তাহলে যাকে আমি বোঝাতে যাচ্ছিলাম, রাসূল জাননি, ওদিকে তুর পাহাড়ে মুসা নবী বলছেন আল্লাহ তোমাকে দেখবো, আর আমার নবী একদিনও বলেন আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছেন হাবিব আমি তোমাকে দেখবো। আল্লাহ নিয়ে যাচ্ছেন রাসূলকে, আল্লাহ নিয়ে যাচ্ছেন, আর ওটা মুসা নবী যাচ্ছেন আল্লাহকে দেখতে, আর আল্লাহ মুস্তাফাকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ মুস্তাফাকে নিয়ে যাচ্ছেন। ভাইরা আমার, বাবাজিরা, কোথায় নিয়ে যাচ্ছেন? লাম ইয়াবলুহু আহাদুন মিনাল মাখলুকিন, পৃথিবীর কোনো মাখলুক যেখানে যেতে পারে না সেই জায়গায় আল্লাহ মুস্তাফাকে নিয়ে গেলেন। হ্যাঁ, মুস্তাফাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কি বলছেন জানেন? হায় হায়, একটু শোনেননি? শুনেন, নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কোরআন কি বলছে, কোরআন একটু বুঝে পড়ো, ভালো লাগবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে সায়ের করালেন রাত্রিতে মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে আকসা। ওখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠম, সপ্তম তবক আসমান, লা জামান লা মাকান পার হয়ে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণা, যুবকেরা, বাবাজিরা, ওখানে আরশে আজিম আল্লাহ দিলেন। নিয়ে কি বলছেন আল্লাহ কোরআনের ভাষায় কি বলছেন? আমি আনা সুবহানাল্লাযী আসরা, সুবহানাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার বান্দাকে কি করলেন? সায়ের করালেন, সফর বলেন উনি। সায়ের দুটো কথা শব্দ আছে, সায়ের আর সফর। সায়ের আর সফর দুটি শব্দ। সায়ের কাকে বলে, সফর কাকে বলে, একটু বোঝা যাচ্ছে। সফর বলা হয় 48 মাইল কেউ যদি সফর করে, 48 মাইল যদি কেউ সফর করে তাকে সফর বলা হয়, সে মুসাফির। সে কি হয়? মুসাফির হয়। 48, তার কম হলে সফর হবে না, 48 মাইল হলে সফর হবে, এটাকে সফর। আর সায়ের কাকে বলা হয় জানেন? ফজরের নামাজ পড়ে, আপনি ফজরের নামাজ পড়েন মসজিদে, নিজের এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে ঘরে ঢুকলেন, এটাকে বলা হয় সিন ইয়ারে সায়ের, এটাকে বলা হয় সায়ের। আল্লাহ রাসূলকে এত রাস্তা নিয়ে গেলেন, ভালো করে বোঝেন, এত রাস্তা নিয়ে গিয়ে আল্লাহ বললেন, ভালো করে কোরআনের ভাষা বুঝবেন, আমি আমার বান্দাকে সায়ের করালাম। সফল বলেন, সায়ের করালাম। আল্লাহ বললেন হাবিব, আল্লাহ নিয়ে গিয়ে আরশে আজিমে নিয়ে গিয়ে বলছেন মুস্তাফা, আপনার জুতো মোবারকের নিচে যা কিছু আছে, আরশ, লাউ, কালাম, জান্নাত, যা কিছু আছে, হাবিব সব আপনাকে হাদিয়া করে দিল। সব আপনার, আপনি আপনার এলাকায় এসেছেন, এটা আপনার। এই জন্য আল্লাহ বললেন সায়ের, আমি আমার বান্দাকে সায়ের করালাম, সফর নয়, সায়ের। মুস্তাফা, আপনি তো আপনার এরিয়ায় এসেছেন, আপনি তো আপনার এলাকায় এসেছেন। আমার ওয়াজ বুঝতে পারছেন না? আপনি আপনার এলাকায় এসেছেন, তাহলে সবকিছু আমার নবীর। জোরে জোরে বলুন, জান্নাত তো আমার নবীর। জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। আল্লাহ নবীকে জান্নাত দিয়ে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন। এই জান্নাতের মালিক কে? জোরে বলুন, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। তাহলে নবী হবে নি তো?
নবীও হবে, আল্লাহ মালিক নবীও মালিক, শিরক হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, এই বলেন রুজির মালিক কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। জোরে বলো না আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সকাল বেলায় আমি এইখানে এই জায়গায় সকাল বেলা আমি বাড়ি করবো, এখানে এই জায়গাটা, কেউ বাধা দেবেন না তো? হ্যাঁ, কথা বলো না, আমি এখানটা সকালে ঘর করব, কেউ বাধা দেবেন না তো? কেন? ওই মাঠটায় ঘর করব, এক্ষুনি বলে জমিনের মালিক আল্লাহ, আবার মাঠের মালিক আল্লাহ, শিরক শিরক। তাহলে বানিয়েছেন, তাহলে আল্লাহ রহিম, রাসূল ও রহিম, জোরে আল্লাহ গানি, রাসূল ও গানি, একটু জোরে আল্লাহ দাতা, রাসূল ও দাতা। আল্লাহ হলেন প্রদানকারী, মুস্তাফা হলেন বন্টনকারী। হাদিস শরীফ, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন প্রদানকারী, সবকিছু আমাকে দান করে দিয়েছেন, আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। পৃথিবীতে যা কিছু বন্টন হয় আমার নবী থেকেই বন্টন হয়। যে বন্টন করে বন্টনকারীর কাছে চাওয়া, এটা শিরক নয়, হারাম নয়। রাসূলের কাছে চাওয়া শিরক শিরক নয়। আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন, সে তো বন্টনকারী, বন্টনকারীর কাছে চাওয়া যাবে। এখন বাবাজি, ডাক্তার জাকির নায়েক সাহেব বলেছেন নবীর থেকে চাওয়া যাবে না। খালি ডাক্তার জাকির নায়েক নয়, কিছু মৌলবী বলে বেড়াচ্ছেন নবীর থেকে চাওয়া যাবে না, হারাম। এখন আসুন, কিছু মৌলবী বলে বেড়াচ্ছে রাসূলের কাছে চাওয়া যাবে না, কিছু বলছে চাওয়া যাবে। এখন আপনারা মাঝখানে এখন কোথায় যাবেন? কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন? প্রশ্ন কি গো বাবা, ঠিক কি না? আপনারা সাধারণ মানুষ তো, এখন বলবেন, প্রশ্ন করুন, হুজুর আপনিও হুজুর, উনিও হুজুর, উনি বলছেন। এখন কিছু হুজুর বলছে না, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। আলী আসগার হুজুর বলছেন চাওয়া যাবে। হুজুর তাহলে আমরা মাঝখানে কোনটা ধরবো, আপনারটা না ওনারটা? প্রশ্ন, উত্তর শুনবেন না? উত্তরটা শুনুন। ফাইন আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছেন, পৃথিবীতে যে কেউ কোনো কথা বলে, কথার মধ্যে যদি তানাজু হয়, কথার মধ্যে যদি মিল না হয়, কথার মধ্যে যদি মিল না হয়, এক শ্রেণীর উলামা বলছেন চাওয়া যাবে, এক শ্রেণীর উলামা বলছেন চাওয়া যাবে না। তাহলে কথার মধ্যে মিল নেই, এখন মানুষ বিভ্রান্তি হবে, এখন কি করবেন? আল্লাহর কোরআন বলছে এমত অবস্থায় তোমরা কি করবে? আল্লাহর কোরআন বলছে তখন তোমরা ওই কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখো, কোরআন হাদিসের পক্ষে হলে মেনে নাও, আর কোরআন হাদিসের বিপক্ষে গেলে মানবে না। কথা ঠিক? এখন কে কি বলছে পৃথিবীতে, ওটাকে কোরআন হাদিসের ফেলে দেখেন, কোরআন হাদিসে ফেলে দেখেন, কোরআন হাদিসে ফেলে দেখবো, কোরআন হাদিসের পক্ষে হলে মেনে নেব, বিপক্ষে গেলে এই জোরে বলুন, বিপক্ষে গেলে মানব না। এখন আসুন, এখন যারা বলছেন চাওয়া যাবে না, এক শ্রেণী বলছে চাওয়া যাবে। এখন কোরআন হাদিস কি বলছে? এখন আমরা হাদিসে যাব।
হাদিসটা বলবে মানবেন তো? হাদিস ওকে বলা হয়, রাসূল যেটা বলেছেন ওটাকে হাদিস বলা হয়। নবী যেটা বলেছেন মেনে নেবেন তো? কারা কারা মানবেন না হাত তুলেন। ওই তুলে রেখেছি। আর যারা যারা মানবেন না হাত তুলবেন না। এলাকার আবার বাংলা নতুন করে আপনাদের ভর্তি হতে হবে। বাংলাও ভুলে গেছেন, আমার কথা বুঝতে পারছেন না? আমি বলছি যারা হাদিস কোরআন যা বলবে মানবেন তো? যারা মানবেন হাত তুলবেন না। ধরনের কথা আমি তো অবাক হয়ে যাই, আপনারা কি হ্যাঁ মানে কি বুঝলেন? হ্যাঁ 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 বুঝে বুঝেছে, জ্ঞানী মানুষ তো হাত তুলেছে। আচ্ছা, কোরআন হাদিস যেটা বলবে মানবেন তো? যারা মানবে হাত তোলো। এই জন্য গোদা বাংলা বলেছে। পরিষ্কার এই হাওড়া জেলায় যদি ঘুরি এখানে বলে হুজুর এত আমরা ঘুরি প্যাকের কথা বুঝিনি, আমরা সোজা বাংলা বলেন আমরা বুঝি। হাত নামা। আমি কি বলেছিলাম প্রথমে? কোরআন হাদিসে থাকলে যারা কোরআন হাদিসে থাকলে মানবেন তো? যারা মানবেন হাত তুলবেন না। এটাই বলেছিলাম, এটাই বলেছিলাম। যাক, এই কথাটা একটু ঘুরিয়ে বললাম। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে শুনুন হাদিস কি বলছে, এবার শুনুন। হাদিস আমরা ফলো করি, হাদিসে কি আছে। ছেড়ে দিন সব মৌলবীকে, ছেড়ে দিন আলী আসগর সাহেব কোন মৌলবীকে ছেড়ে দিন, পীর সাহেব গাজী সাহেবকে ছেড়ে দিন। হাদিসের কোটেশন নোট করুন। সেই বাবাজি আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুস সালাত, বাব ওয়াক্তে কিয়ামিন নবী মিনাল লাইল। সহিহ মুসলিম শরীফ কিতাবুস সালাত, বাব ফদলি সুজুদের মধ্যে হাদিসটি রয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, শুনুন হাদিসটা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? নবীর উপর কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 6 ওয়াক্তটা কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজটাও আমার নবীর জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে। তাহাজ্জুদের নামাজটাও নবীর জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদ নামাজ যখন পড়তে উঠতেন, তাহাজ্জুদ নামাজ তখন খিদমত করতেন যে সাহাবী, তার নাম হলো রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিদমত আঞ্জাম দিতেন, রাসূলের খিদমত করতেন। উঠে পড়তেন, উঠে পড়ে বাবাজি মুসাল্লা বিছিয়ে দিতেন, ওযু করিয়ে দিতেন, জুতো মোবারক পরিয়ে দিতেন, যাবতীয় খিদমত করতেন। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোনো কিছু চাইতেন না, চাইতেন না, চাইতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার খিদমত করি, আপনাকে এই দিতে হবে, সেই দিতে হবে। কিছু চাইতেন না, চাইতেন না, চাইতেন না, চাইতেন না, চাইতেন না, চাইতেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে নবীজি বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছেন, রাবিয়া বিন কাব আল-আসলামী, আমার নবী সন্তুষ্ট হয়ে বললেন, ফাকালা লি अल्लाह नबी बोले नो राबिया बिन काब अल-असलमी जो मांगना है मांग ले। की बोलें? जो मांगना है मांग ले। फकाला ली सल। इमाम नबवी रिवायत रसूल बोलছেন सल्ली, जो कुछ मांगना है मुस्तफा से मांग ले। যা কিছু আমার থেকে চেয়ে নে। রাসূল এটা বলেননি যে আল্লাহর কাছে যা,
এটা বলেন, আমার কাছে চা, আমার কাছে চা। রাসূলের থেকে তাওহীদ বেশি কে জানে? তাওহীদ তাওহীদ করছেন, তো রাসূল কি জানতেন না? হ্যাঁ, রাসূল বলা মানে হ্যাঁ এটা শরীয়ত হয়ে যাবে। রাসূল কোন কাজ করা মানে এটা শরীয়ত হয়ে যাবে হামেশার জন্য। এটাকে পৃথিবী থেকে ওরাত করতে পারবে না। রাসূল জেনে শুনেই বললেন, আমার কাছ থেকে চা, যা চাওয়ার আমার কাছ থেকে চা। আর নবী জানে এটা বলা মানে এটা সারা জীবন শরীয়ত হয়ে যাবে, এটাকে পৃথিবী থেকে ওরাত করতে পারবে না। রাসূল জেনে শুনেই বললেন, আমার কাছ থেকে চা। আর রাসূল জানেন দেনেওয়ালা আমি, আল্লাহ সবকিছু আমাকে দিয়েছেন, আর আমার থেকেই পৃথিবীতে সবকিছু বন্টন হয়। জেনে শুনেই বলছেন, আমার কাছ থেকে চা আমি দেব। আমার কথা বুঝতে পারছেন না? জেনে শুনে বলছেন, আমার কাছে চা, কি চাস বল, আমার কাছে চা। এখানে রাখলাম, এখানে রাখলাম, দেখে একটু কথা বলবো। আমার নবী তো অনেক দূরের কথা, এখানে একটু দেখে একটু কথা বলবো। একটু সরে যাবো, আমি একটু সরে যাব। নবীকে রাখলাম, নবী তো অনেক দূরের কথা। এবার আসো আল্লাহর ওলির কথা একটু বলবো। ওলির কথা, দিল্লিতে শুয়ে আছেন মাজার, আমি যখনই যাই 3টি মাজারে হাজিরি দিই, কম করে 3টি মাজার। এই 3টি মাজারে আমার হাজিরি থাকবেই, অন্য মাজারে যেতে পারি না পারি, 3টি মাজারে আমার হাজিরি থাকবে। একটা হলো খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বর হযরত নিজামউদ্দিন আউলিয়া, 3 নম্বর হযরত খাজা বাকি বিল্লাহ। এই 3টি মাজারে আমার হাজিরি থাকে। যখনই যাই একটু সুযোগ করে, একদিন সুযোগ করে আমি 3টি মাজারে হাজিরি দিই বেশিরভাগ সময়, বেশিরভাগ সময়। তো হযরত খাজা বাকি বিল্লাহ ইনি কে জানেন? আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি পীর ও মুর্শিদ। ওনার বাড়িতে বহু মেহমান হাজির, মেহমানদের জন্য ওনার এক খাদেম বাবুর্চি মেহমানদের জন্য রান্না করেছেন। খাবার নেই পীরের দরবারে, রান্না করেছেন। কি করে রান্না করেছে জানেন? কিতাবের মধ্যে এসেছে, নিজের পায়ে কিছু নেই, পায়ে গ্যাস লাইট জ্বালিয়ে রান্না করে খাবার নিয়ে পীরের দরবারে গেছে, খাবার নিয়ে গেছে। ওই খাবার দিয়ে মেহমানের মেহমানদারি করলেন পীর খাজা বাকি বিল্লাহ। পায়ের অবস্থা দেখে পীর বললেন, কি ব্যাপার? সব জানতে পেরে বললেন, বাবা তুমি নিজের পায়ে আগুন লাগিয়ে তুমি রান্না করে খাবার রান্না করে নিয়ে এসেছো, তুমি আমাকে এত ভালোবাসো, নিজের শরীর পুড়িয়ে রান্না করে নিয়ে এসেছো। ফানাফি শায়েখ কাকে বলে? মেহমান যখন চলে গেল, খাজা বাকি বিল্লাহ মুরিদকে বলছেন, বেটা কি চাস বল, বল কি চাস বল। মুরিদ বলছে, হুজুর এতদিন মুরিদ হয়েছে কিচ্ছু চাইনি, তবে হুজুর কি চাস বল। তবে হুজুর আপনি যখন বলছেন কি চাস বল আমি দেব, তো হুজুর আপনি যখন দেবেন বলছেন, আমি যা চাইবো তাই দিতে হবে, শর্ত যদি পারেন তাহলে বলুন, নচেৎ যেভাবে আছি সেইভাবে থাকতে দিন। খাজা বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলে ফেললেন, বেটা তুই যা চাইবি তাই দেব। নবী তো একটু রাখে না নবীর কথা, তুই যা চাইবি তাই দেব। এখন মুরিদ বলে ফেললেন, হুজুর তাই যদি হয় তাহলে আমি আপনার মতো হতে চাই। চাইলেন, আমি আপনার মতো হতে চাই। যিনি বলেছেন আমি আপনার মতো হতে চাই, আল্লাহর ওলি ওয়াদা করেছেন, যা চাইবি, যা চাইবি তাই দেব। একটা অসম্ভব চাইলেও দিতে হবে। আমি তো আশ্চর্য, আমি আগে তো বুঝতাম না। যখন হাদিস শরীফ পড়লাম, পড়তে পড়তে দেখি আল্লাহর নবী নিজে কি বলছেন জানেন? নবীজির হাদিস। নবীজি বলছেন, এমন এমন বান্দা আছেন আল্লাহর, আপনি কাছে বসতে দেবেন না তাকে, মানে দেখলে ঘৃণা করবেন, কাছেও বসতে দেবেন না, মানে এমন ভাবে তারা থাকে দুনিয়ায়, কাছে বসতে দেবেন না। ওইসব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা
তারা যা বলে দেয় তাই হয়ে যায়। বলে বলুন, যা বলে দেয় তাই হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে, সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেয়। জোরে বলা যাবে না? ভাই আমার বাবাজিরা, বরখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, ভাইরা আমার বাবাজিরা ওই আরাম করছেন, বাবাজি ভাইরা আমার বাবাজিরা আরাম করছেন, ভাইরা আমার বরখের বাদশাহ বারাখানায় আরাম করছেন। এমন সময় ঘুমিয়ে আছেন, পাহারাদাররা পাহারা দিচ্ছে, এমন সময় পায়ের আওয়াজে বাদশার ঘুম ভেঙে যায়। গভীর রাত্রিতে বরখের বাদশাহ ঘুম ভেঙে যায়। এমন সময় পরে উপরে ছাদের উপরে কে কে গভীর রাত্রিতে কে চলাফেরা করে, আমি তাদের পায়ের আওয়াজে আমার ঘুমের ডিস্টার্ব হলো। কে কে উপরে, কে গভীর রাত্রিতে ছাদের উপরে, কে উপর থেকে আওয়াজ আসছে, আমরা হলাম উটের রাখাল। এত রাত্রিতে উটের রাখালেরা কি করছিস? আমরা জঙ্গলে উট চড়াতে গেছিলাম, আমাদের উটগুলি জঙ্গলে হারিয়ে গেছে, তাই খোঁজ করছি। বুঝতে পারছেন না? জঙ্গলে উট চড়াতে গেছিলাম, উটগুলি হারিয়ে গেছে, তাই খোঁজ করছি। বাদশাহ বলছে, পাগলেরা, আসলে তো ওরা রাখাল নয়, ওরা তো হলো আল্লাহর ফারিস্তা। রাখালেরা কি বলছিস তোরা পাগলের মতো? জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায়? যা জঙ্গলে তালাশ করবি, যা। উপর থেকে আওয়াজ আসছে, এই ইব্রাহিম ইবনে আদহাম, বরখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তুমি ঠিক বলেছো, জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না, তেমন মহলে থেকে আল্লাহ পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে বাদশার মাথা ঘুরে গেছে। এত সুন্দর কথা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, উত্তর ঠিক দিয়েছিস, মহলে থেকে আল্লাহ পাওয়া যায় না। তুই দাঁড়া, খুব মূল্যবান কথা বলেছিস, তোর সাথে একটু সাক্ষাৎ করবো, তোদের সাথে। কে তোরা? আস্তে করে বরখের বাস উপরে গিয়ে ছাদের উপরে উঠে গিয়ে দেখে কেউ নেই। মাথা ঘুরিয়ে গেছে, আল্লাহ কে? তাহলে কে বললো আমাকে? আর সারা রাত ঘুম হয়? ঘুম হয় না। সকালে চিন্তায় চিন্তা, মন খারাপ। মন্ত্রী বলছে, বাদশাহ মন খারাপ বাদশাহ, আপনার মন খারাপ বাদশাহ, এই মন ফ্রেশ করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? আপনাকে চলুন, আপনাকে শিকারে বের হতে হবে। একটু শিকারে গেলে মনটা ফ্রেশ হবে। এইবার চলুন শিকারে বের হই। এইবারে শিকারে বের হলে শিকারে বের হলে একটা হরিণীকে দেখতে পেয়ে শিকার করবেন। এইবার হরিণীটি ঘুরে, বামাজি হরিণীটি ঘুরে মুড়ে ঘুরে বলছে, হে বাদশাহ, এখনো কি তওবার সুযোগ হলো না? এখনো কি তওবার সুযোগ হলো না? বাদশাহ সঙ্গে সঙ্গে হাত থেকে হাতিয়ার পড়ে গেল। শিকার কি করবেন? থরথর করে কাঁপতে লাগলো। মন্ত্রী ধরে বলল, বাদশাহ একটু আরামের প্রয়োজন আছে, একটু আরাম করবেন। চলুন। দ্বিতীয় ধাক্কা, আরাম করতে নিয়ে যাচ্ছে। একটা বুড়ো বয়স্ক লোক লাঠির উপর ভর দিয়ে আসছে। দাঁড়ান দাঁড়ান, কি বাবা, আমি এই মুসাফির খানায় কিছুদিন থাকতে চাই। মন্ত্রী এমনি রেগে ফায়ার হয়ে আছে, বলে, কি পাগল তাগল বকছো? এই বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোক, কি বলছো বলতা বল? এটা মুসাফির খানা নয়। তো এটা কি খানা? এটা বালাখানা। ও আচ্ছা, বালাখানা। এখানে কে থাকে বালাখানায়? বরখের বাদশাহ। কোথায় সেই বরখের বাদশাহ? এই যে ইব্রাহিম ইবনে আদহাম, আমি সেই বরখের বাদশাহ। এটা গরম থাকে তো, আমি সেই বাদশাহ। বাদশাহ চাপানা আপনার পূর্বে কে ছিল?
আমার বাপ, তার পূর্বে আমার দাদু, তার পূর্বে আমার পরদাদা, এখন আমি, আপনার পর আমার ছেলে, তারপর তার ছেলে। ও আচ্ছা আচ্ছা। তখন মুরব্বী বলছে, যেখানে মানুষ হামেশা থাকে না ওটা পালাখানা হতে পারে না, ওটাই হলো মুসাফিরখানা। আজকে আমার আব্বাজান ছিলেন, চলে গেছে, আমি আছি, আমি চলে যাব, আমার ছেলেরা থাকবে, ছেলে চলে যাবে, তার ছেলে থাকবে। যেখানে মানুষ হামেশা থাকে না, ওই ঘরের উপর লিখে রাখবেন ক্ষণিকের আশ্রয়। আরবিতে লিখলে লিখবেন বাইতুল মুসাফিরিন। আমরা তো মুসাফির। আমি কথা কি বোঝাতে পারছি না? ঘরে কি লিখে রাখবেন? বাইতুল মুসাফিরিন, ক্ষণিকের আশ্রয়। কিছুক্ষণ আছি, আবার থাকবো, আবার আমি চলে যাব, আবার আমার ছেলে থাকবে। ভাইরা আমার, দ্বিতীয় চোট। বাদশা তখন থেকে থেকে সব ছেড়ে দুনিয়াকে তালাক দিয়ে জঙ্গলে চলে গেলে। বরকের বাদশা আল্লাহর ইবাদত করতে লাগলেন। দীর্ঘদিন ধরে ইবাদত করে 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 বাবা বরকের বাদশাহ একদিন এসে বাবা ওই সমুদ্রের কিনারায় বসে বসে ছিনা কম্বল ওই বামাজি ওই সেলাই করছিলেন, ছিনা কম্বল সেলাই করছিলেন। বর্তমান যে বাদশা ছিল বলকের, সংবাদ পেয়ে ছুটে দেখা করতে গেছে। আর এই বাপ ইব্রাহিম ইবনে আদহামের বহু নাম শুনেছি, একটু সাক্ষাৎ করে আসি। সাক্ষাৎ করতে গেছেন, দেখছেন ছিনা কম্বল গায়ে দিয়ে, ওই ছিনা কম্বল ওই লোহার ছুঁচ দিয়ে সেলাই করছে। বর্তমান বাদশাহ পৌঁছে গিয়ে বলছেন, এই বরকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশাহী ছেড়ে দিয়ে, এত বড় রাজত্ব ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে ইবাদত করে আজ ছিনা কম্বল সেলাই করছেন। এত বড় রাজত্ব ছেড়ে কি পেলেন? আল্লাহর ইবাদত করে কি পেলেন? কি পেয়েছেন বলতে হবে। সেলাই করতে করতে ছোট্ট ছুঁচ কি করলেন? সমুদ্রে ফেলে দিলেন, সমুদ্রে ফেলে দিলেন। বর্তমান বাদশাকে বললেন, এই বাদশাহ এই ছুঁচটাকে তুমি তুলে নিয়ে এসো। ডুবুরিকে বললেন, এই ডুবুরি যাও ছুঁচটাকে তুলে নিয়ে এসো। ডুবুরিরা বলল, যা পানা। সব দূরে উঠে ভেসে উঠে বলল, যা পানা, সমুদ্রে ছুঁচ ফেলে তোলাটা সম্ভব নয়, সম্ভব নয়। তখন বলকের বাদশার কাছে সারেন্ডার হলে বলকের বাদশা পূর্বের বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তখন বলেছিলেন, ওরে বর্তমান বাদশাকে বলেছিলেন, ওরে বর্তমান বাদশা তোর দৌড় যেখানে শেষ হয় আমার দৌড় ওখান থেকে শুরু হয়। আরো জোরে, তো শেষ আমার শুরু। মাছকে হুকুম করলেন, সব মাছ ডুব মারল, যে যার মুখে ছুঁচ নিয়ে ভেসে উঠল। আমি কি পেয়েছি ওটা দেখাচ্ছি। তখন উনি বললেন, এইসব ছুঁচ নয়, সোনার ছুঁচ, রূপোর ছুঁচ, এগুলো নয়। আমি যে লোহার ছুঁচ যেটা সেলাই করছিলাম, সুতো আছে তার মধ্যে লাগানো সুতো, ওই ছুঁচটাকে নিয়ে একটা বড় মাছ ডুব মারলো, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ওই ছুঁচটাকে মুখে নিয়ে ভেসে উঠলো। ভেসে উঠলে ইব্রাহিম ইবনে আদহাম মুখে মাছের মুখ থেকে নিয়ে বর্তমান বাদশার হাতে দিয়ে বললেন, দেখো তো এটাই সেই ছুঁচ তো? হাতে নিয়ে বললেন, হ্যাঁ জি, এটাই সেই ছুঁচ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে গিয়ে সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেয়। হ্যাঁ হুজুর, আমি আপনার মতো হতে চাই। হুজুর কি করলেন? মুআনকা করে খাজা বাকি বিল্লাহ মুরিদকে এবারে টিপে ধরলেন, ধরে ইত্তেহাদি ফাইজ দিয়ে ছেড়ে দিলেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টিপু খাজা বাকি বিল্লাহ হয়ে গেল। 3 দিন বেঁচে ছিলেন, 3 দিন পর ইন্তেকাল করলেন। তাহলে আল্লাহর ওলির যদি ক্ষমতা থাকে, তাহলে নবীর ক্ষমতা নেই না? না গো, সবাই বলেন।
ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে নবী দিতে পারেননি, বেশি আছে। ভাইয়ের আমার বাবাজিরা, ছেলেরা একটু বোঝো না একটু। নবীজি বলছেন, এই সাহাবী, যা চাওয়ার চেয়ে নে। এখন ওই যে আল্লাহ নবী বললেন না, যা চাওয়ার চা, কি চাস বল আমি দেব। তো নবী বলছে, যা চাইবে, যা চাইবো দিতে হবে, যা চাইবি তাই দেব। আল্লাহ নবী বলছেন, সাহাবীকে বলছেন, হ্যাঁ সাহাবী, ফাকালা লি সাল, जो मांगना है मांग ले, যা চাওয়ার মুস্তাফা থেকে চেয়ে নে। রাসূল বলছেন, আমার থেকে চা। নবীও জানেন দেনেওয়ালা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার থেকে সবকিছু বন্টন হয়, আমি দেব, অসুবিধা নেই, চা আমার কাছ থেকে। এবার সাহাবী কি চাচ্ছে, তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল, হাদিস থেকে প্রমাণ এটাই হলো, রাসূলের কাছে চাওয়া জায়েজ। এটাকে পরিষ্কার করেন, নবীর থেকে চাওয়া জায়েজ। হ্যাঁ, এটা পরিষ্কার করেন মৌলবী, পড়াশোনা করেনি। আর কি বলবেন, বড় কথা বললে বলবেন বড় আলিয়াসগার বড় সড়ো কথা বলেছে। রাসূলের কাছে চাওয়া যাবে না, শিরক। রাসূলের কাছে চাওয়া যাবে না। এই খাওয়ানোর মালিক কে? জোরে বলুন না, ঝিমিয়ে যাচ্ছে কেন? খাওয়ানোর মালিক কে? রাসূলের কাছে চাওয়া যাবে না, শিরক। খাওয়ানোর মালিক কে? এই জোরে বলুন, আল্লাহ। তাহলে মাকে গিয়ে বলেন না, মা খেতে দাও, এগুলো বলেননি? কথা বলেননি? মাকে বলোনি খেতে দাও, খাওয়ানোর মালিক কে? মাকে গিয়ে বলছো খেতে দাও, শিরক। খেতে তো দিবে আল্লাহ, মায়ের কাছে বলছো মা খেতে দাও, শিরক। মায়ের কাছে চাচ্ছ, এটা শিরক নয়, আর রাসূলের কাছে চাচ্ছ, এটা শিরক হয়ে গেল। জমিনের মালিক আল্লাহ, যে ঘর করতে যাচ্ছি বলছে, এই মিয়া জমিনের মালিক আমি, শিরক নয় না? জমিনের মালিক আল্লাহ, আবার তুমিও মালিক, কথা বুঝতে পেরেছো? তাহলে বাবাজি, দুনিয়ার হিসেবে তুমি মালিক, সবকিছুর মালিক তিনি, ঠিক আছে, ওটাও মালিক, এটাও মালিক, কথা বুঝতে পেরেছেন? শিরক নয়। খেতে তো দেন তিনি, খাওয়ান, সবকিছুর মালিক তিনি, তারপরও দুনিয়ার কাছে চাচ্ছেন মা খেতে দাও, তাহলে এটা শিরক নয়। সবকিছু চাচ্ছেন, শিরক নয়, আর নবীর কাছে চেয়ে নিচ্ছে, মন্দিরা বলছে শিরক। তাহলে নবীর কাছে চাওয়া যাবে কিনা, জোরে বলুন। হাদিস বললাম, দেখে নেবেন, দেখে নিয়ে কথা বলবেন আমার সাথে, তার আগে বলবেন। তো নবী বলছেন, এই সাহাবী, যা চাওয়ার চেয়ে নাও। যখন বলেছেন সাহাবী কি চাচ্ছেন, ওটাও কি একটু পাশাপাশি শুনবেন না কি? ওটাও শুনে না, সাহাবী কি চাচ্ছেন। فقلت أسألك مرافقتك في الجنة يا رسول الله يا حبيب الله হুজুর, আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি জান্নাত পেতে চাই, আপনার কাছ থেকে জান্নাত চাই। জোরে বলুন, কি চাই? জান্নাত চাই। জান্নাত চাই, আপনি জান্নাত আমাকে দেন। আর জান্নাত কোন জান্নাত, ওটাও শুনুন। জান্নাতে আবার ক্যাটাগরি আছে ভাইরা আমার। সাহাবী বলছেন হাদিস শরীফের ইবারা শুনুন। আল্লাহর নবী বলেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন জান্নাত? মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে জান্নাতে আপনি থাকবেন, যে জান্নাতে আপনি থাকবেন, আপনার কদমের নিচে আমার ঝুপড়ি হবে, ওখানেও আপনার খেদমত করতে পারি, ওই জান্নাত চাই। আমার নবী বললেন, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন, জান্নাতের মালিক ও নবী আল্লাহ, মালিক নবীও মালিক আল্লাহ, মালিক নবীকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন, বলছে আল্লাহ প্রদানকারী, সবকিছু নবীকে দিয়েছেন, না নবীর থেকে পৃথিবীতে সবকিছু বন্টন হয়। ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে?
ভাইরা আমার, বাবাজিরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া, বাবাজি রাসূলুল্লাহর কাছে চাওয়াটা আসলে আল্লাহর কাছে চাওয়া হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, যেমন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, আল্লাহ বলে ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যা রাসূলুল্লাহর হাতের বায়াত গ্রহণ করলো, আল্লাহ বলেন ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাতের বায়াত। ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যা রাসূলুল্লাহ আতাআত করলো, আল্লাহ নবীর আতাআত, আল্লাহ বলছেন ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ আমারই আতাআত। রাসূলের আতাআত, আল্লাহর আতাআত। ভাইরা আমার, বাবাজিরা, রাসূলের ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, ভাইরা আমার, রাসূলুল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি। ভাইরা আমার, বাবাজিরা, আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলু, বাবাজি ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله ويتعدى حدوده ومن يعص الله جعلنا نفرماني كله ورسوله الرسول نفرماني كله ويتعدى حدوده ويتعدى حدوده ما বলার দরকার ছিল, তাসনিয়া জমির আনা দরকার ছিল, দোনো কি হাত তোড় দি, এটা বলা দরকার ছিল। ওয়াহিদের জমির এনে বললেন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, उसकी हद तोड़ दी। और हद किसकी? जो हद खुदा की, वही हद मुस्तफा की, जो हद मुस्तफा की वही हद खुद खुदा की। যেটাই আল্লাহ সেটাই মুস্তাফা, যেটাই মুস্তাফা সেটাই হলো আল্লাহ। আল্লাহ এক হাতটাকে এক করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ভালো করে শুনুন। আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূল, মিন ফাদলিহি, তার খাজানা থেকে। খাজানা কিসকি? खजाना किसकी? जो खजाना खुदा है वही खजाना मुस्तफा है, जो खजाना मुस्तफा है वही खजाना खुद खुदा है। बोलून, যেটাই আল্লাহ সেটাই মুস্তাফা, যেটাই মুস্তাফা সেটাই হলো আল্লাহর। বলুন, খাজানাও এক করে দিলেন, খাজানাও এক করে দিলেন, খাজানাটাও এক। ভাইয়েরা আমার, বাবাজিরা, তো কথা হলো ভালো করে বুঝবেন, মুস্তাফার সম্পর্কে বুঝবেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের মতন বলবেন না, বলবেন না, বলবেন না। আমাদের তো দূরের কথা, নবী নবীদের মধ্যে পার্থক্য আছে বাবাজি, নবী নবীদের মধ্যে পার্থক্য আছে বাবাজি। সেই নবীকে আমাদের মতন বলবেন না, বলবেন না, বলবেন না, বলবেন না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বাবাজি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরশ আজিমে নিয়ে গিয়ে আল্লাহ মুস্তাফার সাথে সাক্ষাৎ করলেন, সরাসরি সাক্ষাৎ করলেন। সিরফ দেখা হ্যাঁ রব্বু কো নবী নে और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा किया है खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। সব থেকে আল্লাহ পর্দা করলেন, মুস্তাফার থেকে পর্দা করলেন না। আল্লাহ নিজে কি বললেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ রাসূলকে দেখছেন, রাসূল আল্লাহকে দেখছেন, নবী আল্লাহর কথা সামিউল বাসীর, আল্লাহ রাসূলের কথা শুনছেন, রাসূল আল্লাহর কথা শুনছেন। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে মুসা নবী এখানে কি দেখেছিলেন? তাজাল্লা নয়, মুতাজাল্লা। মুতাজাল্লা নয়, তাজাল্লা দেখেছিলেন, তাতেই বেহুশ হয়ে গেলেন। আর আমার নবী আল্লাহকে দেখলেন, বেহুশ হননি, কিচ্ছু হননি। জোরে বলুন। মুসা নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলুন। হ্যাঁ, আছে কিনা? জোরে বলুন। আল কারীম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন। মুসা নবী আল্লাহকে ভালোবাসেন। আল হাবিব ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুস্তাফাকে ভালোবাসেন। পার্থক্য আছে এই জোরে। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য দেখছেন? সব নবী আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ স্বয়ং মুস্তাফাকে ভালোবাসে। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহ নবীকে কত ভালোবাসেন, আল্লাহ নবীকে কত ভালোবাসেন। ভাইরা আমার, বাবাজিরা, শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী নামাজ পড়ছেন, বাবাজি নামাজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। নামাজে কোরআন তেলাওয়াত করে করে কদম মোবারক ফুলে গেছে বাবা নবীজি। এত লম্বা নামাজ পড়তেন বাবা, কদম মোবারক ফুলে গেছে। আল্লাহ কদম মোবারক ফুলা সইতে পারলেন না। আল্লাহ কি বলছেন শুনুন, আল্লাহ বলছেন আমার নবীর কদম ফুলা সইতে পারলেন না, পারলেন না, পারলেন না। আল্লাহ নবীর কদম ফোঁড়া সইতে পারলেন না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীর কদম ফোঁড়া সইতে পারলেন না। আল্লাহ বলেন, হাবিব আপনার কদম ফোঁড়া সইতে পারলাম না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন হাবিব রে, আল্লাহ বলেন হাবিব রে, আমি কোরআনকে আপনার কষ্টের জন্য নাযিল করি নাই, করি নাই, করি নাই। আপনি সালাত নামাজে কোরআন তিলাওয়াত করে করে কদম মোবারক ফুলিয়ে নেবেন, আপনার কদম ফোলা আমি আল্লাহ সইতে পারি না, পারি না। আমার আল্লাহ বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। মানে দাঁড়ানো, লাইল মানে রাত, আপনি রাত্রিতে দাঁড়ান, ইল্লা কলিলা মাগার থোড়া, সামান্য জাগুন, আর বেশিরভাগ রাত আপনি আরাম করুন। আল্লাহ বলছেন, নবী বলছেন, আল্লাহ সবকে আপনি রাত জেগে ইবাদত করতে বলছেন, আমাকে রাত্রিতে আরাম করতে কেন বলছেন? কি ব্যাপার? আল্লাহ বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহ বলেন হাবিব রে, দিনে অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হয়। আপনি বিশ্ব নবী জান করুন, আপনি রাত্রিতে আরাম করুন, আরাম করুন, সামান্য জেগে ইবাদত করুন। জুড়ে জুড়ে ভাইয়ের আমার, অন্য নবী আমাদের নবীর মধ্যে কত পার্থক্য। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, ও বাবাজিরা, নবীকে আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহ নবীজিকে কত ভালোবাসেন। ভাইয়ের আমার শুনুন বাবাজি, আল কারীমু, আল কারীমু, ভালো করে শুনুন, আল কারীমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোন কাজ করেন, আল্লাহকে রাজি করান, আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো মুসা রাজি। সমস্ত নবীরা যখন কোন কাজ করেন, সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো সমস্ত পয়গম্বরেরা রাজি। মুসা নবী যখন কোন কাজ করেন, আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো সমস্ত পয়গম্বরেরা রাজি। আর হাবিবকে বলা হয় আল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোন কাজ করেন, সর্বপ্রথম মুস্তাফাকে রাজি করো। মুস্তাফা যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। জোরে
আল্লাহ নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। পার্থক্য আছে কিনা জোরে বলুন, একটু জোরে। আল্লাহ আল্লাহ যখন কোন কাজ করেন মুস্তাফাকে রাজি করেন। ভাইরা আমার, বাবাজির, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তা করছেন, উম্মতের চিন্তা করছেন। এমন সময় বাবাজি নবী উম্মতের পাখানদারি, উম্মতের আশিক, উম্মত ছাড়া কিছুই বোঝেন না, বোঝেন না, বোঝেন না। আল্লাহ নবীর আশিক, নবী উম্মতের আশিক। ভাইরা আমার, বাবাজিরা, উম্মত উম্মত উম্মত। আল্লাহ তখন ফেরেশতা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ তাআলা অতি শীঘ্রই এবং নিয়ামত আপনাকে দেবেন। কিয়ামতের দিন আপনি অতি শীঘ্রই আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হাবিবকে রাজি করাবেন, খুশি করাবেন। কোন কায়দায় শুনুন, কোন কায়দায় খুশি করাবেন বাবাজি? কিয়ামতের দিন নবীকে সামনে রাখবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন নবীকে সামনে রেখে কি করবেন? উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। যা ক্ষমা করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, যা তোকে ক্ষমা করে দিলাম, করে দিলাম, করে দিলাম। আমার নবী দাঁড়িয়ে থাকবেন, ক্ষমা করে দিলাম, ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আমার নবী যতক্ষণ না বলবেন ফাতারদা, আল্লাহ এবার আমি খুশি হয়ে গেছি, এবার আমি রাজি হয়ে গেছি, এ কথা শোনা না পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের ক্ষমা করতেই থাকবেন। এই কথা শোনা না পর্যন্ত ক্ষমা করতেই থাকবেন। যেই শুনবেন ফাতারদা, তখন উম্মতের বকশিশ বন্ধ করে দেবেন। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আল্লাহ এবার বেশ যথেষ্ট, এবার বন্ধ করুন। তখন বন্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা, সমস্ত উম্মতেরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তখন উম্মতের, আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। সব নবীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। আর কিয়ামতের দিন আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবীর দিকে তাকিয়ে থাকবেন। কখন বিশ্ব নবী কখন বলবেন ফাতারদা, আল্লাহ এবার আমি রাজি হয়ে গেছি। আল্লাহ মুস্তাফার দিকে তাকিয়ে থাকবেন। নবী কখন বলবেন ফাতারদা, আমি এই কথা শুনবো নবীজির কাছ থেকে। এই কথা কখন শুনবো? ফাতারদা, এই কথা যখন শুনবো তখন আমি আল্লাহ আমার নিজাম তখনই বন্ধ করব। একটু জোরে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন সব পয়গম্বরেরা। আর সেদিন আল্লাহ স্বয়ং আমাদের নবীর দিকে কুদরতি নজরে তাকিয়ে থাকবেন। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, কোন নবী বাবাজি, কোন নবী বাবাজি? সেই নবী উম্মত ছাড়া কিছুই বোঝেন না, সেই নবী উম্মত ছাড়া কিছুই বোঝেন না। ভাইরা আমার, বাবাজি, বিভিন্ন কোম্পানি আমাদেরকে অফার দেয়। এখন রিলায়েন্স আমাদেরকে জিও কোম্পানি অফার দিচ্ছে, জিও অফার দিচ্ছে, রিলায়েন্স কোম্পানি জিও অফার দিচ্ছে। বিভিন্ন কোম্পানি আমাদের অফার দেয়। ভাইরা আমার, বাবাজিরা, একটা বাবাজি 3টা সাবান নিলে একটা ফ্রি দিচ্ছে। বাবাজি একটা কলগেট নিলে একটা ব্রাশ ফ্রি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন কিছু বাবাজি ফ্রি দিচ্ছে। বাবাজি বিভিন্ন অফার আমাদেরকে দেয়। কি গো বাবা, দেয় কিনা? জোরে বলুন। কথা বলছেন না? বিভিন্ন কোম্পানি আমাদেরকে অফার দেয়, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে, আমার আল্লাহ আমার নবীকে 2টি অফার দিয়েছে। জোরে বলুন।
আল্লাহ আমার নবীকে দুইটি অফার দিয়েছেন। এই হাবিব আমি দুইটি অফার দিচ্ছি, দুইটি অফারের যেটা ভালো হয় গ্রহণ করে নিন। একটু জোরে কয়টি অফার, একটু জোরে। দুইটি অফার আল্লাহ দিলেন, যেটি ভালো হয় গ্রহণ করুন। অফারটা কি আজকের বলবো না পরে বলবো? আজকে থাকবো, আজকে চা খেয়ে না, পরে আবার বলবো। চা খেতে খেতেই হবে, চা খেতে খেতেই হবে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा मुहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम, मुहम्मद का कलमा सुनाते चलो, मुहम्मद का कलमा सुनाते चलो। अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो। हाथों में लिए झंडा आगे बढ़ो, हाथों में लिए झंडा आगे बढ़ो। नारा अल्लाहू अकबर लगाते चलो, नारा अल्लाहू अकबर लगाते चलो। आज पैदा हुए हैं हमारा नबी, आज पैदा हुए हैं हमारा नबी। जश्न यौमुन नबी सब मनाते चलो, जश्न यौमुन नबी सब मनाते चलो। मुहम्मद का कलमा सुनाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो। अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना এই বাবাজি, আল্লাহ নবীকে দুইটি অফার দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি অফার? কি কি? এতদিন ওয়াজ শুনছো, শুনোনি? এক কথা বলো না কেন? শুনোনি?
তাড়াতাড়ি খানা চালিয়ে এরকম বসে আমাদের মুখের দিকে তাকিয়ে তা খেয়ে দিয়ে তাড়াতাড়ি খেতে খেতে এরকম করেনি, খেয়ে নেই তারপর আমাদের আল্লাহ তাআলা দুইটি নবীর দিকে দুইটি অফার দিয়েছেন। ভালো করে শোনো বাবা, শোনো কি দিয়েছে। আহারে আমার আল্লাহ নবী আমাদের জন্য কি করেছেন শোনা। সেই নবীর সামনে বেয়াদবি করছো, জীবনে বেয়াদবি করনি বাবা। বেয়াদব হবেন না, বেয়াদবির খাতায় নাম লেখাবেন না, অনুরোধ করছি বাবা। আর ছেলেদেরকে ওই বেয়াদব ওই আলেম বানাবেন না, কথা বুঝ, বেয়াদব আলেম বানাবেন না, বাদাব বানান, বেয়াদব বানাবেন না। ওই বাবাজি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কথা ঠিক কি না জোরে বলুন। ওই রকম বাবা শিখিয়ে বড় আলেম তৈরি করে লাভ নেই। এমন আলেম তৈরি করেছেন মওলানা পাস করে বাপ হলো মুজাদ্দিদে জামানের খলিফা, ছেলে দেওবন্দ থেকে পাস করে এসে বলছে বাপকে, বলছে বাপ হলো লণ্ঠন, আমি হলাম হ্যাচাক। বুঝতে পারছেন কি পড়াশোনা করে আমার তো মাথায় ঢুকে নি। তুমি যে মওলানা পাস করে এলে কি পড়লে? হাদিস শরীফ পড়লে? হাদিস শরীফে পড়লে না আমার নবী বললেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেননি যে বড়রা ছোটদের স্নেহ করলো না, ছোটরা বড়দের সম্মান করলো না, যে ছোটরা বড়দের সম্মান দিল না, রাসূল বললেন কি বললেন? ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। কত বড় কথা! রাসূল বলছেন আমার সে উম্মত নয় যে ছোটরা বড়দের সম্মান করলো না। তাহলে এত বড় বাপ মুজাদ্দিদে জামানের খলিফা, খলিফা আলাদা মুরিদ আলাদা। আমার কথা বুঝতে পারছেন না? খলিফাকে আলাদা, খেলাফত প্রাপ্ত মানে সে মুরিদ করতে পারবে, সে খলিফা তাকে বলা হয়। সে পীর মুরিদি করতে পারবে। খলিফা হলে, খেলাফত প্রাপ্ত হলে সে পীর মুরিদি করতে পারবে। আর তিনি হচ্ছেন খলিফা মুজাদ্দিদে জামানে। মেদিনীপুরে দেখবেন লিস্টে নাম আছে, হ্যাঁ, তারই ছেলে, আমি নাম বললাম, নাম বলে কাম নেই, সে বেয়াদব কোথাকারে, সে পড়াশোনা করে এসে, কথা বুঝতে পেরেছেন, আবার জেলও খেটেছে। পড়াশোনা করে এসে সে বাপকে বলছে লণ্ঠন, আমি হলাম হ্যাচাক। আস্তাগফিরুল্লাহ আযীম। কি পড়া? রাসূল বলছেন ফালাইসা মিন্না, ছোটরা বড়দের সম্মান করলো না, সে আমার উম্মত নয়। যদি রাসূল বলছেন আমার উম্মত নয়, তাহলে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার ইলম, তার আমল কি হলো? সব বলো না ভাই, কি হলো? সব বরবাদ হয়ে গেল। তাহলে ওই রকম ইলম শিখিয়ে কোনো লাভ নেই, তার থেকে মূর্খ থাকা অনেক ভালো। এটা বলছি দুষ্ট গুরুর চেয়ে শূন্য গুয়া অনেক ভালো। ওটা বোঝাতে যাচ্ছি, তার মূর্খে রেখে তবু ভালো, আদব আদব করবে, এইরকম আলেম না করে আদব শেখেন, আদব শেখেন। আর আদব শিখতে গেলে পীরের দরবারে একটু ছেলেদেরকে পাঠাবেন, যান পীরের দরবারে গিয়ে একটু যা বাবা, পীরের দরবারে যা, পাঠাবেন মাঝে মাঝে পীরের দরবারে পাঠাবেন। এই করছি কথা বলো, এই করছি কথা বলিস নি, আদব শিখবেন। বাদাব বানাসি, বেয়াদাব বেনাসি। বেয়াদাব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আল্লাহ রহমত না হলে সে জান্নাতে যেতে পারবে না। কেউ কেউ কোন আমলে, ইবাদতে কেউ জান্নাতে যেতে পারে না আল্লাহ রহমত ছাড়া। এটা মাথায় রাখবেন সবসময়। বাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটি অফার আল্লাহ তাআলা নবীজিকে দুইটি অফার দিলেন। অফারটা একটু শুনে নিন, শুনে নিন, শুনে নিন। অফারটা হলো, শুনবেন বলেছেন, আজকে শুনিয়ে দিই। খুয়িরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। বাস শুনতে চাইলেন, শুনিয়ে দিলাম। এই অফার কি হলো? একটা এই তো ভেঙে দেবো,
হুজুর একটু পরিষ্কার করে দেন আমাদেরকে। বুঝলাম না কি আরবিতে কি বলে দিলেন, বুঝতে পারলাম। দুটি অফার হলো আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে দুইটি অফার দিলেন। খুয়িরতু বাইনা আইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহ আমাকে দুইটি অফার দিলেন। দুইটি অফার কি কি শুনুন, নবীজি নিজে বলছেন। আল্লাহ আমাকে বললেন, হাবিব, প্রথম অফার হলো তাম পৃথিবীতে হাবিব যত উম্মত আছে আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ নিসফু উম্মাতিল জান্নাহ, অর্ধেক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে তাদের কাছে কোনো হিসাব নিকাশ আমি নেব না। আমি বিনা হিসাব নিকাশে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। প্রথম অফার আপনার অর্ধেক উম্মাতকে, কত উম্মাতকে? নিসফু উম্মাতিল জান্নাহ। আরে শোনো বাবা, পৃথিবীর অর্ধেক উম্মাতকে আমি বিনা হিসাব, তাদের কাছে কোনো হিসাব কিয়ামতের দিন দেব না, সোজা বলা হবে যা সোজা জান্নাতে চলে যাও। হায় হায় হায়, কত সুন্দর অফার। আরেকটা অফার হলো ওয়াবাইনা শাফাআহ, আরেকটা অফার হলো শাফাআতের হক দিয়ে দিলাম। এই দুইটি অফার দিলাম। যেটা ভালো লাগে দুটোর মধ্যে আপনি একটা গ্রহণ করে নিন। জোরে বলুন, নবী কোনটা গ্রহণ করলেন? এই শাফাআত গ্রহণ করলেন। কোনটা করলেন? ফাখতারতুস শাফাআহ। জোরে, আরো জোরে। কোনটা গ্রহণ করলেন? কেন? ফাখতারতুস শাফাআহ। আল্লাহর নবী কোনটা গ্রহণ করলেন? ফাখতারতুস শাফাআহ। আল্লাহর নবী কোন গ্রহণ করলেন? জামাকে শাফাআতের হক দিয়ে দিন। আল্লাহ বললেন অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। ওটাও তো ভালো অফার ছিল, হাবিব ওটা গ্রহণ করলেন না কেন? নবীজি বলছেন আল্লাহ ওটাও তো ভালো অফার, তবে ওটার মধ্যে তো শর্ত লাগানো আছে। মাবুদ, ওটার মধ্যে তো শর্ত লাগানো আছে। অর্ধেক উম্মতের শর্ত লাগানো আছে। অর্ধেক উম্মতকে জান্নাত দেবেন আর অর্ধেক রয়ে যাবে। অর্ধেকের মধ্যে ফেরেশতারা টেনে গুনার কারণে টেনে যখন জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ সেই উম্মত যখন আমি রাসূলুল্লাহকে যখন দেখতে পাবে, দেখার পর সেই উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাঁচিয়ে নিন, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন, সাহায্য করুন। আমি রাসূলুল্লাহ সেদিন আর কোনো কথা বলতে পারবো না। তার কারণ হলো তোমার শর্ত লাগানো আছে, কায়েদ লাগানো আছে। নিসফু উম্মাতিল জান্নাহ কায়েদ লাগানো আছে। অর্ধেক উম্মাত তার বেশি নয়, তাহলে আমি তার বেশি তো কোনো কথা বলতে পারবো না। সেদিন আর কোনো কথা বলতে পারবো না, যেহেতু শর্ত লাগানো আছে নিসফু উম্মাতিল জান্নাহ। সুতরাং আল্লাহ গো, আমি সেদিন কোনো কথা যদি বলতে না পারি, আমার চোখের সামনে ফেরেশতা আমার উম্মতকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমি চোখের সামনে দাঁড়িয়ে থাকবো, আমি কিছু বলতে পারবো না। এটা হতে পারে না মাবুদ, আমি থাকতে পারবো না। সুতরাং ওই অফারের দরকার নেই। আল্লাহ আমাকে শাফাআতের হক দিয়ে দিন। শাফাআত কাকে বলা হয় শুনুন, শাফাআত ওকেই বলা হয় যারা যেসব উম্মত গুনার কারণে কিয়ামতের দিন যারা ধরা পড়ে যাবে, আল্লাহর কাছে ধরা পড়ে যাবে কিয়ামতের দিন।
কিয়ামতের দিন যারা গুনার কারণে ধরা পড়ে যাবে, যেসব উম্মাত ধরা পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ সুপারিশ করে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে ছাড়িয়ে আনবো। আমি আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে, গুনাহগারদেরকে ছাড়িয়ে আনবো। ওই গুনাহগারদেরকে আল্লাহর কাছ থেকে ছাড়িয়ে আনবো, ওই সুপারিশ করে ছাড়িয়ে আনবো। এক ছাড়িয়ে আনার নাম হলো শাফাআত। আল্লাহ আমাকে শাফাআতের হক দিয়ে দিন। আল্লাহ বলেন, হাবিব জান আমি শাফাআতের হক দিয়ে দিলাম। আরো জোরে, কিয়ামতের দিন ওই সব উম্মাত যারা গুনার কারণে ধরা পড়ে যাবে, ও সোনার যুবকের, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সুপারিশ করে 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 আমাদেরকে ছাড়িয়ে আনবেন, আমাদেরকে ছাড়িয়ে আনবেন, আমার নবী ছাড়িয়ে আনবেন। এবার বাবাজি কিছু সংখ্যক যারা জাহান্নামে থাকবে, এবার তাদের ব্যাপারে সরব উম্মাতেরা আল্লাহ নবী কি করবেন? মাকামে মাহমুদে গিয়ে আল্লাহ নবী এবার সাজদায় পড়ে যাবেন। এইবার সাজদায় পড়ে যাবেন যারা জাহান্নামে থাকবে, এইবার নবী সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে কাঁদবেন। এবার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসা সাল তুরবা ওয়াশফাতু শাফা। আল্লাহ নবী বলবেন, এই আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, সহিহ বুখারীর হাদিস, এ হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, সালসাওয়াল মাথা তুলুন, চেহারা দেখান, সওয়াল করুন, চেয়ে যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন মঞ্জুর করব। নবী মাথা তুলে সুপারিশ করবেন, কি চান হাবিব বলুন। আমার নবী বলবেন, আল্লাহ এবার তো গুনাহগারদের সুপারিশ করেছি, এবার যারা জাহান্নামে আছে আল্লাহ ওদের কি হবে? আল্লাহ বলবেন, হাবিব চলে যান, যারা জাহান্নামে আছে হাবিব তাদের আল্লাহ বলবেন, মিসকালা যারাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে, তাদের হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিন। আল্লাহ নবী নিজের হাতে যাবেন, জাহান্নাম থেকে হাত ধরে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে পৌঁছে দেবেন। পৌঁছে দিয়ে নবীজি আবার সাজদায় পড়ে যাবেন। আল্লাহ বললেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুরফা ওয়াশফাতু শাফা। এই মুহাম্মদ মাথা তুলুন, চেহারা দেখান, চান দেব, সুপারিশ করুন মঞ্জুর করব। এই হাবিব আবার কিসের সাজদা? হাবিব আবার কি চান বলুন? এই হাবিব কি চান বলুন? আল্লাহ নবী মাথা তুলে বললেন, আল্লাহ যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে এনেছি, তার চেয়েও কম ঈমান যার অন্তরে আছে আল্লাহ তারা তো এখনো জাহান্নামে আছে, তাদের কি হবে? আল্লাহ বলবেন, যা তার চেয়েও কম পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, ভেতরে আছে, তাদের হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে। জান আল্লাহ নবী যাবেন, জাহান্নামে যাবেন, হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবেন। আমার
নবী সাজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফাতু শাফা, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলবেন আয় হাবিব মাথা তুলুন, আবার কেন সাজদা হাবিব কি চান বলুন। আবার নবী মাথা তুলে বলবেন হাবিব হাবিব গো, তার চেয়েও কম পরিমাণ ঈমান যার অন্তরে আছে তারাও তো এখনো জাহান্নামে আছে, আল্লাহ তাদের কি হবে? আল্লাহ বলবেন কি বলবেন শুনুন, আল্লাহ বলবেন আদনা 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 মিসকালা যাররাতিন মিনাল ঈমান। আল্লাহ বলবেন হাবিব যার অন্তরে সরষে দানার চেয়েও কম, তার চেয়েও কম, তার চেয়েও কম ঈমান আছে। এই হাবিব আপনি নিজে যান হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিন। নবী যাবেন, শোনো গো হাদিস শরীফ শোনো। আমার নবী কি করেছেন, নবী নিজে যাবেন হাত ধরে জাহান্নাম থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবেন, দিয়ে আবার সাজদায় পড়ে যাবেন। আরো জোরে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ আবার বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফাতু শাফা, হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, সওয়াল করুন আতা করুঙ্গা, ওয়াশফাতু শাফা সুপারিশ করো মঞ্জুর করুঙ্গা। হাবিব আবার কিসের সাজদা বলুন, আবার কিসের সাজদা বলুন, কি চান বলুন হাবিব, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী বলবেন আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী সহ্য করতে পারবো না। আরো জোরে তখন কি বলবেন হাবিব, আল্লাহ বলবেন ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলবেন যাও হাবিব যার অন্তরে একবার যে দুনিয়াতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তাকে আপনি হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিন। আমার নবী যাবেন যার অন্তরে একবার যে কলমা পড়েছে জীবনে একবার, তাকে আল্লাহ নবী হাত ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে। আরেকটু জাহান্নামে কেউ থাকবে না, সমস্ত কালমা গো তাদেরকে মুস্তাফা হাত ধরে জান্নাতে পৌঁছে। ইমানদার কেউ থাকবে না, এবার কে থাকবে? বেঈমান থাকবে যারা। এইবার যারা মুস্তাহে রাসূল যারা তারা থাকবে, যাদের আকীদা ঠিক নেই তারা থাকবে, কলমা পড়নেওয়ালা সব জান্নাতে। জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা। এবার প্রশ্ন একটা রয়ে গেল, আমি প্রশ্ন করলেই আপনারা বলবেন হুজুর বলতেই হবে, আমি প্রশ্নই করব না, আর আপনারা তখন বলতেও পারবেন না হুজুর প্রশ্ন করেছেন উত্তরটা দিতে হবে। থাক, এখানে একটা প্রশ্ন রয়ে গেল, কি বলবো বলো তাহলে, কি বলবো বলো, কি প্রশ্ন তোমরা করো, আমি উত্তর দিচ্ছি। আমি না বলছি না তো, বড় প্রশ্ন করো, উত্তর দেবো। এখানে একটা প্রশ্ন বিশাল রয়ে গেছে, বড় প্রশ্ন। দেখি তোমাদের মাথায় কি আছে, তাড়াতাড়ি করো, দেরি করো। যোগ্যতা কি? প্রশ্ন ওয়াজ শুনলেই তো প্রশ্ন মাথায় ঢুকে যাবে, যোগ্যতার সাথে নেই। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আসতে পারে না আসবে, যে হুজুর নবী আল্লাহ তো ফেরেশতার দ্বারাই উম্মতকে বলতে পারেন, এই ফেরেশতা যাও উম্মতকে ধরে জান্নাতে পৌঁছে দাও,
ফেরেশতা তো পৌঁছাতে পারে, নবী নিজে গিয়ে জাহান্নাম থেকে হাত ধরে নিয়ে জান্নাতে পৌঁছাবেন, নবী কেন পৌঁছাবেন? এটা একটা প্রশ্ন। ফেরেশতার দ্বারাই তো আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারেন, নবী কেন জাহান্নাম থেকে নবী নিজে নিয়ে যাবেন কেন? এটা একটা প্রশ্ন মাঝখানে রয়ে গেল। আবার কখনো দেখা হবে, আমি আপনাদের সামনে তুলে ধরবো। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসারে সওয়াব তথা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুরের সবরে শারীফ ধার্য তারিখ দাওয়াত দিলাম, আপনারা যাবেন। আগামীতে হবে পহেলা চৈত্র, দোসরা চৈত্র দিলাম, আপনারা যাবেন, আল্লাহ ওলির দরবারে যাবেন। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসারে সওয়াব, ওখানেও দাওয়াত দিলাম, ওখানেও যাবেন। 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসারে সওয়াব ধার্য তারিখ, এগুলো বলছি, ওখানে যাবেন। 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফ জানা আছে, ওখানেও যাবে। আর উরিদের দরবারে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ যেন আপনাদের সকলকে উরিদের দরবারে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। শেষ কথা বলি, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন, খবরদার নবীর সাথে এরকম বেয়াদবি করবেন না। আমাদের মতন নবীকে বলবেন না, আমাদের মতন বললে সাথে সাথে কোরআন বলছে ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল লাখাসিরুন। আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের সাধারণ কোন মানুষের আনুগত্য করো তাহলে তোমাদের ঈমান থাকবে না। আমরা নবীর আনুগত্য করছি, সেই নবীকে আমাদের মতন বলবেন না, তাহলে ঈমান থাকবে না। কোরআন বলছে সেই নবী আমাদের মতন নন, নবী আমাদের মতন নন। নবী বাশার, তবে আমাদের মতো বাশার নন। আরো জোরে বলুন। আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন। ইসলামের মূল জিনিস হলো আকীদা, এটা মাথায় রাখবেন। দেখে আপনারা খবরদার রাসূলের সাথে গুস্তাখি বেয়াদবি করবেন না। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবীর শানে একটা সালামে নাজরানা আদরের সাথে দাঁড়িয়ে যান। ইয়া নবী আপন যাপন